আমি এই বয়ানটা ইউটিউব ফেসবুকের মধ্যে যেটা ভাইরাল হয়েছে, এটা কয়েকজন ভণ্ড বিদেশ থেকে বিভিন্ন প্রবাস থেকে আমাকে ফোন দিয়ে বলতেছেন যে আপনি যে একটা ওয়াইস করছেন, এখানে আমার নাম্বার আছে, আমাকে ফোন করে হুমকি দিচ্ছে, যে আপনি একটা গৌসে মুখতারের কথা, সেটা তো বানোয়াট কথা, মিথ্যা কথা, এটা তো ওলি না, এটা তো বন্ড। নাউজুবিল্লাহ বলেন না। উনি আমাকে বলতেছেন গৌসে মুখতার মালিক, সেটা ওটা উনি বলি না। আপনারা বিশ্বাস না করেন, আপনারা মনে করবেন এটা আমি কি করতেছি, আমি বানোয়াট কথা বলতেছি না, আমি বানোয়াট না। এই দেখেন একটু করে নমুনা আমি দিই আপনাদেরকে। নম্বরের তো নাহলে বিশ্বাস না করবেন। এটা আমাকে ফোন করে আমি রেকর্ড করে রাখছি, সব আমাকে হুমকি দিচ্ছে, বলতেছে মালিক শাহ ওলি না, মালিক শাহ তো ভণ্ড। নাউজুবিল্লাহ বলেন। আমি ওনার প্রশ্নের জবাব, উনি আমাকে গালাগালি করতেছে, কিন্তু আমি গালাগালি করি নাই। আমি বলতেছি বাইরে আপনি যেখান থেকে হোক না কেন আপনি আসুন, আমি আপনাকে নিয়ে মালিক শাহ দরবার যাবো, কারণ আমি মালিক শাহ গোলাম। আমি এখানে 1 সপ্তাহ ছিলাম, এবার দরবার শরীফে 1 সপ্তাহ ছিলাম। স্টেজ পরিচালনা আমি করছিলাম, সব বক্তাদেরকে শিডিউল আমি ঠিক করছি সেখানে, শাহজাদা জিল্লুল করিম আল মালিকের ব্যবস্থাপনায়। তো আমি ওনাকে বলতেছি আমি আপনাকে নিয়ে কুতুবদিয়া দরবারে যাবো, মালিক শাহ বাজির দরবারে যাবো, আপনি আসুন, আপনি এসুন, আমার সাথে আসুন, আমি সেখানে গিয়ে এটা প্রমাণ করবো। যদি আমার কথা হক না হয় তাহলে আমি আপনার গোলামি করবো, আপনার সামনে আমার জিব্বা কেটে ফেলে দেবো, আর যদি আমারটা হক হয় আপনার জিব্বাটা টেনে আমি সিঁড়ি ফেলবো। ওয়াডা সাগরের আশেপাশে হলো কি আল্লাহ আব্বা আল্লাহরে ওলি নাই না, আর যাচ্ছেন ডুবি যার গই, আর ওরা পাশে হলো কে নাই না, ডাক মারছি, ডাক মারে হতো আল্লাহর বলে হলে গিয়ে আসো না, ওয়ার জুবিজার ভিতরে দুর্নীতি আর গৌসে মুখতার শাহ আব্দুল মালিক আল কুতুবী হুজুর আসলে তুমি বই ডাকবে যে হল্লো কি সারি তারা তার রশিগান বাইর কর, রশি বাইর করে শিশু গাছত মেলা মার, ফুল গাছত মেলা মার, ফুল গাছ আছে না গো, এই ফুল গাছত মেলা মার, ফুল গাছত মেলা মার কি মেলা মারে হদ বাজার কি দাম হদে বা রশিগান টান, হদের তো কিছু হতো তুরু টাইমদের মধ্যে টান, হাদেম হালো রশিয়ান টানে উন্দি সাগর যাসিন উড়ি যার গো, সুবহানাল্লাহ। সাগর তিনদিন রশি টান যা উড়ি যার গো, যা উড়ানোর হরদি যা উড়ি গই গই, আর বাজারে হদ ও হাল্লো হামশা সে রশি রই ফেলা। 2 ঘন্টা 3 ঘন্টা পরে ওই যাসিন উড়িরে বিতে কুলু থাকে দিরি কুলু তাইরে খবর বাদ দে এডুকু বড় আল্লাহর গো ওলি আছে, মকবুল ওলি আছে, বড় করে হন সুবহানাল্লাহ। যার নাম শাহ আব্দুল মালিক আল কুতুবী, ইয়ার হনর ওয়ারে নৌকর মাঝি আর দেরি ন করে যাস টলার মালিক আর দেরি ন করে লামিরে গে গুই দরবার মিজি বড় করে হন সুবহানাল্লাহ। যাইরে দরবার মিজি আর বাজানো কদম ফজ্জু গুই, বাজানো কদম ফরি সগুর পানি ফেলা আওয়াজান, আর তো সাগর ডুবি গেগি, আর তো সাগর ডুবকি গি যাস লইরে আওয়াজান, আর তো এরা হইতি ডুবি যেতে আর গুর এর উপর আল্লাহর বলি না ইয়ান দেখতে হয় ইয়ার পরে দেখতে আর কিছুক্ষণ পর আর যাসিল উর্মি কুড়ি গই পানি তো বড় করে হন সুবহানাল্লাহ। ওয়ার ওয়ার দিকে আওয়াজান দিয়ে যেতে হই আদার তোরার যা ডুবি যেতে না দেহিত আয় দেহিতে লাই আয় হাল্লার হইতি ফুল গাছ মিজি লসিবাদে ঠান উনি যা ডুবি গই এ যাসে তুল্লি দি বড় করে হন সুবহানাল্লাহ। আর জোরে হন সুবহানাল্লাহ। এদলা শায়ের হন সুন্দর একটা নৌকা বানাইয়া সেই নৌকাতে পাল তুলিয়া যাব আমি বঙ্গোপসাগর পাড়ি দিয়ে, যে তাই আমার মালিক শাহ আছেন শোয়া, যে তাই আমার গৌসে মুখতার নিশোয়া। আল্লাহ বাজি আল্লাহ বাজি আল্লাহ বাজি
লাবাজি বিদেশ থেকে জাহাজ নিয়ে এলো এক জাপানি, সেই জাহাজে উঠে যায় সাগরের পানি। জাহাজিওয়ালা কেন্দে বলে আশেপাশে নাই কি কোনো আল্লাহর আউলিয়া। মালিক শাহ বাবা নিজ হুজুরা থেকে ডাকি দিল হাতেম হালুকে। মালিক শাহ বাবা নিজ হুজুরা থেকে ডাকি দিলেন হাতেম হালুকে। ফুল গাছ টানতে বলল রশি দিয়া, আর ওই দিকে জাহাজ কানা যায় উঠিয়া। মূসা আলাইহিস সালামের যুগে মূসা আলাইহিস সালামের একজন উম্মত, মূসা আলাইহিস সালামের একজন উম্মত, ওনার পুত্র সন্তান নাই। দীর্ঘদিন যাবত ওনার পুত্র সন্তান হচ্ছে না। তখন মূসা আলাইহিস সালামের ওই উম্মত মূসা আলাইহিস সালামের কাছে গেল। মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছিল, ওগো মূসা নবী, আপনি তো অনেক বড় নবী, আপনি একটু আমার জন্য একটু দোয়া চান আল্লাহর কাছ থেকে। দীর্ঘদিন যাবত আমার কোনো পুত্র সন্তান নাই, আমার পুত্র সন্তান হচ্ছে না, আপনি একটু আল্লাহর কাছ থেকে চান না। সুবহানাল্লাহ বলেন না। তখন ওই মূসা নবী ওনাকে বলতেছেন, ঠিক আছে আমি চাইবো, তুমি চলে যাও, আমি আগামীকাল তুর পাহাড় যাব, তুর পাহাড়ে গিয়ে আমি আল্লাহর সাথে কথা বলবো, কথা বলে তোমার পুত্র সন্তানের ব্যাপারে আমি জিজ্ঞাসা করবো। সুবহানাল্লাহ, আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আচ্ছা, এখন মূসা নবী গেলেন তারপরের দিন কোথায়? ওই তুর পাহাড়ে গিয়ে মূসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ দিলেন, গো আল্লাহ, আমার একজন উম্মত আমার কাছে জানতে চাইলো, দীর্ঘদিন যাবত তার পুত্র সন্তান হচ্ছে না, তাকে একটা পুত্র সন্তান দিতে হবে, আল্লাহ একটা পুত্র সন্তান দাও না। তখন আল্লাহ রিপ্লাই মূসাকে জবাব দিচ্ছে, গো মূসা, ওই ব্যক্তির, ওই বান্দার জীবনও কখনো পুত্র সন্তান হবে না, জীবনও কখনো কি পুত্র সন্তান হবে না। এ মূসা, তুমি গিয়ে বলে আসো তার পুত্র সন্তান হবে না। মূসা আলাইহিস সালাম চলে আসলেন। পরের দিন উনি গেলেন, মূসা আলাইহিস সালামের উম্মত গেলেন, ওগো মূসা নবী আল্লাহর কাছে গেলেন, কথা বললেন। মূসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি গিয়েছি, আমি আল্লাহর সাথে কথা বললাম, আল্লাহ আমাকে বলতেছেন যে জীবনও তোমার কখনো পুত্র সন্তানের চেহারা দেখবে না, তোমার জীবনও কখনো পুত্র সন্তান হবে না। তখন উনি মন ক্ষুণ্ণ করে চেহারা মলিন করে ফেললেন, চেহারা মলিন করে উনি চলে আসলো। চেহারা মলিন করে কোথায় আসলো? ঘরে চলে আসলো। বেচারা আল্লাহ তো জবাব দিয়ে দিলেন, কারণ আল্লাহ যেটা বলেন সেটা সত্যি, ঠিক কিনা? আল্লাহটা কি মিথ্যা হতে পারে? মিথ্যা হবে না, এটাই সত্যি। তখন ওই মূসা নবীর উম্মত চলে গেলেন ঘরের মধ্যে। মূসা নবীর উম্মত ঘরে গিয়ে অজস্র জোরে কান্না করতে লাগলো, আল্লাহ আমি কি অপরাধ করলাম, আল্লাহ আমি কি দোষ করলাম, আমার কেন পুত্র সন্তান হবে না, আল্লাহ আমি কি পুত্র সন্তানের চেহারা দেখবো না, কি অপরাধ করলাম, কি দোষ করলাম। ঘরের মধ্যে উনি কান্নাকাটি করতে লাগলো। ওনার বউ, স্বামী স্ত্রী দুইজন ঘরের ভিতর গভীর রাতে আলোচনা করতে লাগলো, বিবি গো, ও বিবি, আমার তো জীবনে আমাদের কখনো এই ঘরে পুত্র সন্তান হবে না, ছেলে সন্তান হবে না, কারো চেহারা দেখবো না, কি দোষ করলাম জানি না। স্ত্রী বলল, কে একথা কে বলছে, কোত্থেকে বলতেছ? স্বামী বলতে লাগলো, স্ত্রী গো, এই কথা আমার আল্লাহ বলেছেন, আমি মূসা নবীকে এই ফরিয়াদ দিলাম, মূসা নবী আল্লাহর কাছ থেকে জানলো, আল্লাহ ডাইরেক্ট জবাব দিল, আমাদের ঘরে কখনো পুত্র সন্তান আসবে না। সুবহানাল্লাহ। স্বামীর কথা শুনে স্ত্রীর চেহারা মলিন হয়ে গেল, স্ত্রীও চেহারা কালো করে ফেললো। স্ত্রী বলছে, হায় হায় আফসোস, কি দোষ করলাম জানি না, কি দোষ করলাম জানি না। তখন স্বামী আর স্ত্রী বসে বসে
রুটি বানাচ্ছে, রুটি, সুবহানাল্লাহ বলেন না, কি বানাচ্ছে দে, রুটি, রুটি, রুটি যখন বানাচ্ছে তখন একজন ফকির রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, ওইদিকে বলতেছেন যে স্বামী স্ত্রী রুটি বানাচ্ছে, আর ওইদিকে ফকির বলতেছে যে আমাকে একটা রুটি দিবে তাকে একটা সন্তান দেব, যে আমাকে দুইটা রুটি দিবে আমি তাকে দুইটা সন্তান দেব। সুবহানাল্লাহ বলেন না। এখন এই কথাটা স্বামী স্ত্রী শুনছে, ঠিক কিনা? স্বামী স্ত্রী শোনার পরে স্ত্রী বলতেছে কিরে এটা কি আজব কথা, একটা রুটি দিলে একটা সন্তান, দুইটা রুটি দিলে দুইটা সন্তান। আর এদিকে মূসা নবী আমাদেরকে বলেছেন জীবনে কখনো সন্তান আসবে না, মেয়ে আসবে না, ছেলে সন্তানের চেহারা দেখবো না। আর এখন দেখতেছি ওই ব্যক্তি বলতেছেন একটা রুটি দিলে একটা সন্তান, দুইটা রুটি দিলে দুইটা সন্তান। সুবহানাল্লাহ বলেন না। তার মানে আমি কি বোঝাতে যাচ্ছি একটু খেয়াল করবেন। আল্লাহর ওলিরা কি না পারে, আল্লাহর ওলিদের মাধ্যমে চাইলে তকদিরও পাল্টা যেতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মদিনা ওয়ালার দেশ আশিকি যখন যায়, মদিনা ওয়ালার দেশ আশিকি যখন যায়, হইলি জাগানো মদিনা রাখি আইতো সা, হইলি জাগানো মদিনা রাখি আইতো সা। এক গুরু গুরু ভাই হলো ফরদ দিতে না, ফরদ দে তার ফুটা করে দে। মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, হইলি জাগানো মদিনা রাখি আইতো সা। মাশাআল্লাহ, হইলি জাগানো মদিনা রাখি আইতো সা। হইতে না পারি তারা যারা আসিলি মদিনা, হইতে না পারি তারা যারা আসিলি মদিনা, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জাল্লা, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জাল্লা। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, হইলি জাগানো মদিনা রাখি আইতো সা, হইলি জাগানো মদিনা রাখি আইতো সা। কেন জোর হবে না? মারহাবা না, মারহাবা, আরো জোর হন না, মারহাবা, মারহাবা। কি নবী নাত রাসূল বললে হলো কষ্ট লাগে না? লাগে। হলো টিয়াদম বলুন আর না না আর টিয়াদম বলুন না সাইয়ম আর টিয়াদম নবর সাইয়া বাদাল্লাহ কেন জোরে জোরে মুহাব্বত লই ইমানে আওয়াজ লই ফরন। মাশাআল্লাহ। আর প্রধান বক্তা আগেই গই ইনশাআল্লাহ আলোচনা শুরু করিব। আল্লাহ কবুল করুক, আমিন হন না। তাহলে হন না মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, হইলি জাগানো মদিনা রাখি আইতো সা। লামারিস নই গুনাহগার হাসরের মানব, রহমতের সাদর জহান মুস্তাফার রাত, ঠিক না? আর নবী কিয়ামতের মাঠে তো উম্মতের হতান বলে লামকানত আরশ আজিম, আর নবী মেরাজ কইতে আরশ আজিম মেজি এর যাইর বলে উম্মতের হতান বলে বড় করে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে গাউসিয়া, ইয়া রাসূল, আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আসকে আলা হযরত জিন্দাবাদ, গাউসে মুখতার শাহবুল মালিক জিন্দাবাদ, ঠিক কি না? আলে সুন্নাত কথা বল না, ঠিক কি না? আলে জিন্নাল কাদেরী সাহেব আর নবীর আদত পায় বোধ সার্টিফিকেট, ঠিক কি না? নবীর সুপারিশ ছাড়া হলে গিয়ে জান্নাতে যেতে পারবো, ঠিক কি না? আরশ আজিমত গেইতে মেরাজের দিন গোড়া দুনিয়া বন্ধ আছিল, গোড়া দুনিয়া সব এটা তো খোদা খোদা লয় আর নবীর দিদারতে সাক্ষাৎ দেখাতে খোদা আয়ের দেখতাম ন আয়ের থাকলে ন হয় হয়তো কিয়া বন্ধুরে অনাইশন বন্ধুর বাড়িতে হন না, বন্ধুর বাড়িতে থাকিনি একটা আরাম করে না, হয়তো নয় নয় আয়ের তাই জানি দুনিয়ার মিজি জমির মিজি আর কোটি কোটি উম্মতর জ্ঞান করিব, ঠিক কিনা? এই আর তো আর নবী বলে উম্মতর হতা বুড়ি না পারে, তো এই উম্মতর লাই আর ফুতাই করে, ঠিক কিনা?
আজ এই নবীর লইর এই উম্মত অনেক এই নবীর লইর কটূক্তি করে, এই নবীর ব্যাপারে শান মানলে বাড়াবাড়ি করে, ঠিক কিনা? এতলাই শায়েরে কি হর আমারিস নই গুনাহগার হাসরের মাঠ রহমতের সাদর যা মুস্তাফার তো রহমতের সাদর যা মুস্তাফার তো হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় হলি জাগানো আওয়াজ আর কেন বাড়িব আর কেন বাড়িব না? আশিক রাসূল অন্তর খোরা কি আর নবীর শান আর নবীর মর্তবা আর নবীর জিকির বড় রহম সুবহানাল্লাহ। মদিনা ওয়ালার দেশত মাশাআল্লাহ আয় মদিনা ওয়ালার দেশত আরে হইলি জাগানো মদিনাত আল্লাহ কবুল করত আমিন হন না আর কেন বড় করে হন ইয়া নাত রাসূল ফজিতে ভালো লাগি না? ভালো লাগে, অন্তর অন্তর কলব পরিষ্কার কি না? ঈমান তাজা হই না? আল্লাহ কবুল করত আমিন হন না। তৈলি সস ইয়া আখনত আসিলাম দে ভুলে গেবি দুবো রুটি বানার হতে ওয়া তো কেয়াতে সন্তান লাইলি উগ্র রুটি দিলি উগ্র সন্তান দিম, দুবো রুটি দিলি দুবো সন্তান দিম সুবহানাল্লাহ না? ইয়েন যাতে হই স্বামী স্ত্রী দুজনে বাজি গেবি হতে কি রে তুমি হইলে দে ওইবে আল্লাহ হইতে সন্তান সেরানো দিক তুমি আইব হতে উগ্র রুটি দিলি উগ্র সন্তান দুবো দিয়ে দুবো দিব হতে চাপ হতে দুবো ন দিনে আপাতত উগ্র দিস সুবহানাল্লাহ আপাতত কি করি আপাতত উগ্র রুটি দিস এবারে তোর আর উগ্র সন্তান দেয় না চাই বড় করে হন সুবহানাল্লাহ। রুটি গোটা কি দাখিল ওয়া আর রুটি বেলে দিব হইত কেলা ভার সরগ এই রুটিও তোমার দিলাম তুমি হ আর লাগে না দোয়া করো আর তো সন্তান লাতে আর তো বলে দীর্ঘদিন দাও তোমার সন্তান নাই আর তুমি বলে সন্তান নেবো আর সন্তান চাই এই যাতে ভাই রুটি বে হাই রুটি বে লই রে খাও তো যা তো সন্তান দেবো বড় করে সুবহানাল্লাহ। যাক উনি রুটিটা নিলেন, ও রুটিটা খাওয়ার পরে উনি চলে গেলেন, ওনাদেরকে বলে দিলেন তোমাদের ঘরে আজ থেকে 1 বছর পর একটা সন্তান দুনিয়ার জমিনে আসবে সুবহানাল্লাহ বলে না? ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রী গনে 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 দিন গুনতেছে, এইভাবে করে করে 1 মাস 2 মাস 3 মাস পরে দেখতেছেন স্ত্রী কনসিভ হয়ে গেল সুবহানাল্লাহ বলেন না? স্ত্রী কনসিভ হয়ে গেল, এখন দেখতেছেন 5 মাস 6 মাস 7 মাস 9 মাস গেল, ঠিক 10 মাস 10 দিনের ভিতর একটা সন্তান দুনিয়াতে আসলো সুবহানাল্লাহ বলেন না? একটা সন্তান যখন দুনিয়াতে আসলো, আসার পরে স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে এখন তর্কাতর্কি চলে গেল, বাড়াবাড়ির মধ্যে চলে গেল। স্বামী বলতে লাগলো স্ত্রী কি বলতে চাও? আর স্ত্রী বলেন ওগো স্বামী আপনাকে কে বলেছেন আমাদের সন্তান হবে না? এখন আমাদের সন্তান তো না হতে দুনিয়াতে চলে আসলো সুবহানাল্লাহ দুনিয়াতে চলে আসলো। স্বামী বলেন এটা কোন মামলা? আমি তো কিচ্ছুই বুঝি না, আমি তো আমার কিছু বুঝে আসতেছে না, এটা কোন ধরনের মামলা? ঠিক আছে ঠিক আছে আমি এটা নিয়ে মূসা নবীর দরবারে যাব সুবহানাল্লাহ। স্বামী ওই সন্তান দুনিয়াতে আসার পাত্র সন্তানকে গোসল করাই ফেললেন, গোসল করাইয়া পাক পবিত্র করাইয়া নিয়ে রওনা হলেন মূসা নবীর দরবারে। ডাক দিলেন ওগো মূসা নবী, ও মূসা নবী এই যে দেখুন আমার কোলেটা কে? বলে এটা কে? বলে মূসা নবী এটা আমার সন্তান। বলে পাগল হইছো? আল্লাহ বলছে তোমার সন্তান হবে, তোমার সন্তান করতে আসলো? মূসা নবী এটা আমার সন্তান, আমার স্ত্রীর গর্ভ থেকে আসলো, এটা আমার সন্তান। মূসা নবী বলে নয় নয় মিথ্যা কথা বলিও না, মিথ্যা কথা বলি না। এই মূসা আমি মিথ্যা বলতেছি না, আপনি যে আল্লাহর কাছ থেকে জেনে নিয়ে আসলেন আমার পুত্র সন্তান হবে না, আমার পুত্র সন্তানের চেহারায় আমি দেখব না। মূসা রে এই সন্তান এই মাত্র ভূমিষ্ঠ হলো, আমি সেই জন্য আপনার দরবারে নিয়ে আসলাম, আপনি একটু গিয়ে আপনার আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করো। আমার উম্মত উম্মত রাখো রাখো ঠিক আছে তুমি চলে যাও, আমি আল্লাহর কাছে কাল যাব, আমি তুর পাহাড়ে আবার গিয়ে আল্লাহর সাথে কথা বলবো আল্লাহ আমাকে কেন বেইজ্জত করলো, আল্লাহ তো আমাকে বড় ধরনের বেইজ্জত করলো আমার উম্মতের কাছে। এ আমার উম্মত চলে যাও, আমি মূসা নবী সেখানে যাচ্ছি। পরের দিন গিয়ে
পরদিন এসে মুসা নবী হড়ে তোর বার গিয়ে আল্লাহ ডাক মার গিয়ে রব্বি আরনি সুবহানাল্লাহ ডাক মার জি প্রভু ওগো আল্লাহ আপনি যে আমি মুসা নবীকে বললেন আমার উম্মতের কোন ছেলে সন্তান হবে না, আর আমি এখন দেখতেছি আমার উম্মতের ছেলে সন্তান একটা হলো, সেই সন্তান নিয়ে আমি মুসা নবীর দরবারে চলে আসলো। ওগো আল্লাহ আপনি কেন আমাকে বেজ্জুত করলেন, কি জন্য বেজ্জুত করলেন আল্লাহ আমাকে একটু বলেন, আল্লাহ আমাকে একটু বলেন আমার উম্মতের কাছে কেন বেজ্জুত করলো আমাকে। আল্লাহ বলেন মুসা রে ও মুসা আমি বেজ্জুত করি নাই। বলে কেন এই যে এখন বেজ্জুত হলো না? বলে মুসা না না এটা বেজ্জুত নয়। আল্লাহ বলেন আল্লাহ আপনি যে সন্তান হবে না ওনার জীবনও কেন বললেন? বলে হ্যাঁ ওনার জীবনে সন্তান হবে না সেটা বললাম তো, তো এখন যে কোনো একটার মাধ্যমে সন্তান হলো আর কি। সুবহানাল্লাহ বলেন এটা আল্লাহ জবাব দিচ্ছেন মুসা সন্তান আবার দিছিয়ারি একটা যে কোনো একটা কারণে আমি সন্তান ওনাকে দান করছি। সুবহানাল্লাহ বলেন না? তো মুসা বলতে আল্লাহ কেন দান করছেন, কিভাবে করছেন, তো আমাকে কেন বেজ্জুত করলেন সেটা আপনাকে আজকে আমাকে বুঝাইতে হবে, আমাকে বলতে হবে। আল্লাহকে যখন বললেন আল্লাহ বলছে মুসা রে তুমি দেখতে চাও, বুঝতে চাও, জানতে চাও? বলে আল্লাহ আমি জানতে চাই। ও মুসা তাহলে তুমি বাজারে যাও, হ্যাঁ তুমি বাজারে যাও, তুমি ওই বাজারে গিয়ে সেইখানে বাজার থেকে গিয়ে তুমি মানুষের মাংস নিয়ে আসো, মানুষের গোশত নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না? কিসের গোশত? আচ্ছা মানুষের গোশত আনা কি সম্ভব? কথা বলেন না সম্ভব? মুসা নবীকে যখন বললেন আল্লাহ মুসা যাও মানুষের গোশত নিয়ে আসো, এক টুকরো মানুষের গোশত নিয়ে আসো, তারপর আমি তোমাকে বুঝাই বলতেছি। সুবহানাল্লাহ। মুসা নবী টেনশনে পড়ে গেলেন, আল্লাহ এটা কোন ধরনের প্রশ্নের মধ্যে আমাকে ফাঁসাই দিলে আল্লাহ জানি না, আমি গরুর মাংস, উটের মাংস, দুব্বার মাংস এগুলো বলতো, এখন মানুষের মাংস আমি কার মাংস খেয়ে দিবে, কারণ আমি মানুষের মাংস কোত্থেকে পাবো? মুসা নবী হাঁটতে হাঁটতে রওনা হলেন, হাঁটতে 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 গেলেন, গিয়ে বাজারে ঘুরতেছে। আয় হায় বাজারে ঘুরে ঘুরে মুসা নবী মানুষের মাংস খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ বলেন না? মানুষের মাংস খুঁজে পাই নাই মুসা নবী। তখন শেষ বাজারে ঘুরে ঘুরে শেষ দিকে চলে আসতেছেন, আসার সময় লাস্ট কর্নারে বাজারের শেষের দিকে ওই যিনি রুটি খেয়েছেন সে আসলো। সুবহানাল্লাহ বলেন না? যিনি রুটি খেয়েছেন সে আসলো, সে এসে জিজ্ঞাসা করেন ওগো মুসা নবী চেহারা মলিন হয়ে গেল কেন, চেহারা অন্ধকার হয়ে গেছে কেন? মুসা নবী বলেন আমার চেহারা অন্ধকার হয়ে গেল, আমার চেহারা মলিন হয়ে গেল এই জন্য আল্লাহ আমাকে বড় প্রশ্নের মধ্যে, বড় কঠিন জবাবের মধ্যে ফেলে দিল। ও মুসা কি? আল্লাহ আমাকে বলছেন এই বাজার থেকে মানুষের মাংস নেওয়ার জন্য। আমি জানি দুব্বার মাংস, উটের মাংস, কিন্তু আল্লাহ আমাকে মানুষের মাংস নেওয়ার জন্য বলল, আর আমি এখন হঠাৎ মানুষের মাংস কোত্থেকে পাবো? তখন ওই ব্যক্তি বলতেছেন, ফকির ব্যক্তি বলতেছেন মুসা রে ওগো মুসা নবী আল্লাহর নবী আপনার চেহারা মলিন করিয়েন না, মলিন করিয়েন না, আপনার চেহারা মলিন এটা আমি সহ্য করতে পারি না, এটা আমার বরদাস্ত হয় না। এই আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আপনার চেহারা একটু উজ্জ্বল করুন, হাসি মুখে চেহারাটা রাখুন। বলে কেন কেন? আমি যে মানুষের মাংস নিতে পারি না, আমার চেহারা মলিন হয়ে গেল, আল্লাহ আমাকে এই কঠিন জবাবের মধ্যে ফেলবে এটা আমি বুঝতে পারি নাই। আর ওই ফকির ব্যক্তি বলেন মুসা ও মুসা তোমার গাঠির ভিতর কোন তলোয়ার আছে কিনা, ছুরি আছে কিনা? সুবহানাল্লাহ বলেন না? মুসা নবী বলেন হ্যাঁ আমার গাঠির ভিতর ছুরি আছে, আমি অবশ্যই ছুরি নিয়ে আসলাম। মুসা নবী রে ও মুসা নবী ছুরিটা একটু বাইর করো। মুসা নবী গাঠির ভিতর থেকে ছুরি বাহির করলো, ওই ছুরি বাহির করে মুসা নবীকে বলল মুসা আমার শরীর থেকে এই হাতের অংশ থেকে এক টুকরা গোশত তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। মুসা বলছে এটা কোন ধরনের কথা, আমি আপনার শরীর থেকে কেমনে গোশত নেব, কিভাবে নেব? মুসা
এ মূসা নবী, আপনি আল্লাহর কাছে যাবেন, আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাবেন, এটা আমি সহ্য করতে পারবো না। মূসা রে, আল্লাহর বড় পয়গম্বর নবী আপনি, আপনি কেন খালি যাবেন? আমার ডান দিক থেকে একটু টুকরো গোশত নাও, দাও ছুরিটা দাও। উনি ছুরি দিয়ে এইভাবে কেটে এক টুকরো গোশত মূসা নবীর হাতে দিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরের মধ্যে বলেন, এই মূসা ডান দিক থেকে আরেকটু নাও, বাম দিক থেকে আর টুকরো নাও, আমার এই দুই ডানের দুই দিক থেকে দুই টুকরো নাও। হয়তো এটা পছন্দ নাও করতে পারে, এটাও পছন্দ নাও করতে পারে। মূসা রে, ও মূসা নবী, তুমি এই 4 টুকরা গোশত, 4 টুকরা মাংস তোমার তৈলার ভিতরে নাও। মূসা নবী এটা যখন হাতে নিলেন, ওই ব্যক্তির রক্ত ঝরঝর ঝরঝর করে পড়তেছে, কিন্তু ওনার মুখ দিয়ে হাসি বাহির হচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। মূসা নবী গোশতের টুকরা, মাংসের টুকরা হাতে নিল, হাতে নিয়ে দেখতেছেন ওই মানুষ কোনো আঘাত পাচ্ছে না, ওই মানুষের কোনো সারা শব্দ নাই, ওই ব্যক্তির কোনো আওয়াজ নাই, ওই ব্যক্তির মুখের মধ্যে হাসি আর হাসি, হাসি আর হাসি। এইদিকে মূসা নবী কান্না করে, মূসা নবী চোখের পানি ফেলে কান্না করে, আরে ওইদিকে ওই ব্যক্তি হাসি মুখে মূসা নবীকে বিদায় দিচ্ছেন। মূসা নবী, ও মূসা নবী, যাও যাও, আল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছে, আল্লাহর কাছে যাও। মূসা নবী বাজার থেকে বাহির হয়ে উনি কান্না করে করে কান্না করে তৈলের ভিতর মাংসের টুকরা নিয়ে চলে যাচ্ছেন। চলে যেতে 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 আল্লাহ দরবারে গেলেন, তুর পাহাড়ে। তুর পাহাড়ে গিয়ে ডাক দিলেন, আল্লাহ ওগো রব্বুল আলামিন, এই যে আমি আপনার জন্য মাংসের টুকরা নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, মূসা মাংসের টুকরো পাইছো? বলে হ্যাঁ আল্লাহ, অনেক কষ্ট নিয়ে বলছে। কেমনে পাইছো? আল্লাহ, আমি বাজারে গেলাম, ঘোরাঘুরি করলাম, কেউ কারো কাছ থেকে মাংসের টুকরো পাই নাই। মানুষের মাংসের টুকরো কোত্থেকে পাবো আল্লাহ? হঠাৎ করে একজন ব্যক্তি এসে দেখতেছি ওনার শরীর থেকে নিজে খেটে আমাকে মাংসের টুকরা দিচ্ছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, এ মূসা, ইনি ওই ব্যক্তি যে ব্যক্তি রুটি খেয়ে ওনার জন্য দোয়া করেছেন, সেই জন্য আমি তাকে সন্তান দান করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। মূসা এবার বুঝতে পারলাম, তাহলে মানুষের দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয় কিনা? কথা বলেন না। মানুষের দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়, মানুষের দোয়ার মাধ্যমে জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহর ওলিরা দোয়া করলে, আল্লাহর ওলিরা যে মুহূর্তে দোয়া করা মাত্র আমাদের তকদির পরিবর্তন হয়ে যায়। যার সন্তান নাই, ছেলেহারা, তাকে আল্লাহ সন্তান দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা কেন এতবার একটা মাহফিল, এত সুন্দর ইন্তজাম করছি, আর ভাইয়ে আর দিদের ভাইয়ে আজ এলাকার মানুষ কি ঘুম যাবে না? হ্যাঁ, আয় হায় আফসোস। একখান কোরআন হাদিসের মাহফিলে দাঁড়িয়ে বইয়ে না আফজল ইবাদত হইয়ে। সুবহানাল্লাহ। আর তাই মাহফিল প্রতিদিন না পায়, ঠিক কিনা? মাহফিল প্রতিদিন পাই না, মাহফিল প্রত্যেক দিন না পায়, বছর একবার ভাই দি। তাও কোরআন হাদিসের মাহফিল আইরে বলে কোরআন হাদিসের বয়ান উনিলি আর গুনাহ জড়িত হয়ে বলে সুবহানাল্লাহ। নাজাতের ওসিলা পায় আর, ঠিক কিনা? আয় আর ভাই যারা এখনো নয় এলাকার মানুষ, এলাকার মুরব্বী হল আর ভাই হল যারা নয় ব্যাগগুলো আল্লাহ তৌফিক দান করে। আমিন হন না, আর কেন বড় করে হন না আমিন। আর হুজুরে শিজুরে জজবালা কোরআন হাদিসের আলোকে ওয়াজ করিব। আর তো গুরগার মানুষ ডানি টুনি সিল্লে মিলে ওনারা বুয়া দিতে আয়া, টানি টুনি সিল্লে ওনারা বুয়াই দিন। আর ভাই কোরআন হাদিস আলোকে ওয়াজ করিবি, তার জজবা কোরআন হাদিস আলোকে বয়ান শুনিবেন, সুন্দর করে আলোচনা করিব। এরপরে ফেরদৌসালাম আল কাদের ওজন করিব, মজার মজার আলোচনা করিব, ওনারা অনেক তারিবেন। আর তো আসিয়ে দোয়া দিয়ে মহব্বত করিলে ওনারা তো একটা দোয়া হবে না, শুধু ওয়াইজের উদ্দেশ্য নয়, এইগুলো ওয়াইজ নয়, ওয়াইজ করে আরো তারা ইতারা ওয়াইজ মন্দিরে ওনারা উনিবেন। আল্লাহ পাক বিয়া গুণে উনিবেন তৌফিক দান করে, বড় করে আমিন। আর কারা বড় করে না আমিন। সাইকেল মন্দিরে কার দর্শে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
हर बात मदीने में गमहार की मोहम्मद के है जात मदीने में बिगड़े हुए बनते हैं हर बात मदीने में गमहार मोहम्मद के है जात मदीने में गमहार मोहम्मद के है जात मदीने में। सुभान अल्लाह, अर्ज़ रहना सुभान अल्लाह। वो दिन भी आएगी, वो रात भी आएगी, दो दिन गुजरे मक्की में, वो रातों मदीने में, वो दिन वो गुजरे में, वो रातों मदीने में। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला আল্লাহ কবুল করুক, আমিন হন না, আরো বড় করে হন না আমিন। ইয়া আল্লাহ ওই মুসা নবীর উম্মতি বেতন ফুয়াসা নগো হই দে দুয়ার মাধ্যমে ওই না আল্লাহ দিই না। সুবহানাল্লাহ হন না, ইয়ান বিশ্বাস করুন না, বিশ্বাস আসান অন্তরত, এই বিশ্বাস করে এর নাম হল ঈমান। বড় করে হন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিয়ল দিত পারে না পারে, হন পারে না পারে পারে। আয় আয়া জীবে তো জীবে টানিয়ানি ওয়াবতাগু ইলাইহি ওসিলা, বড় করে হন না সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলিতুন আল্লাহর ওলির মাধ্যমে ওসিলা তালাশ করে দি, বড় করে হন না সুবহানাল্লাহ। ঠিক কি না? আল্লাহর ওলিতুন তো ডাইরেক্ট ফুয়ানো সাইড, ও আল্লাহর ওলি মোহসেন আউলিয়া আর পুত্র সন্তান দাও, ও গৌসে মুক্তার বাবা যা আর পুত্র সন্তান দাও, ও গৌসে মাঝবান্ডার আর পুত্র সন্তান ইল্লা হই না নই আরেকবার দরবাজে বাজান, ও গৌসে মাঝবান্ডার শাহ আব্দুল মালিক আল কুতুবী বাবা জান অনর উসিলায় আর আল্লাহ আল্লাহ হাসে দোয়া তুললি অনকে আল্লাহর তুম দোয়া চাই আর পুত্র সন্তান দান করেন, বড় করে হন সুবহানাল্লাহ। আরো জোরে হন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর ওলি তো চাইলে তো শিরিক হইব, ঠিক কি না? আল্লাহর ওলি তো চাইলে শিরিক হইব, আল্লাহর ওলি তুমি কেন চাইও, আল্লাহ তো চাইন দে ওলির মাধ্যমে, বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ অনেক সময় সাবধান সতর্ক, আল্লাহর ওলি লইলে অনেক সময় কটুক্তি করিবে। আজ মাজার ভাঙি ফেরান, ঠিক কিনা? আজ প্রত্যেক জায়গায় জায়গায় মাজার ভাঙে, কিলে ভাঙে তো মাজার। আল্লাহর ওলি হলে দেশে ইসলাম প্রচার করছি দে, ঠিক কিনা? আল্লাহর ওলি হলে দেশে ইসলাম প্রচার করছি। শাহজালাল ইয়ামানি, শাহজালাল ইয়ামানি, নাসরুদ্দিন সিপাহ শালা ইতরা ইসলাম প্রচার করছি বাংলার জমিন নিজি। আজ ইসলাম প্রচার না করলে আয় হতুন তোর হতুন হারা হলো কিন্তু হিন্দুস্তানের মতো হিন্দুস্তানের রাজ্যে তাই যদি, ঠিক কিনা? কিল্লে আল্লাহর ওলি হলো মাজার ভাঙি ফেল হলো না, আল্লাহর ওলি মাজার কিল্লে ভাঙর কি হারো ভাঙর। সাবধান সতর্ক, যারা আল্লাহর ওলির মাজার ভাঙি, যারা আল্লাহর ওলির মাজার হামলা করছি, বেগুন লাঞ্ছিত হই, বেগুন জরিফুরি সরকার হই, বরবাদ হই, ঠিক কিনা? বড় বড় না, ঠিক কিনা? দুশমনেরা মাজারের দুশমনেরা, কোরআনের দুশমনেরা, ইসলামের দুশমনেরা, আল্লাহ পাক হেফাজত করুক, আমিন বলেন না? এখানে আমরা বলি মাজার ভাঙেন কোনটা, যেটা বন্ড মাজার সেটা, ঠিক কিনা? মাজার ভেঙে ফেলুন, যে মাজার বন্ডামি চলে, যেখানে বন্ডামি চলে সেটা ভেঙে ফেলুন। মাজারের যে মাজার মধ্যে বন্ডামি নর্তকী রাজারাজি করে, যে মাজার বন্ডামি চলে, যেখানে মাজার নাই এমনি লাল লাল কাপড় একটা বেড়াইয়া যে মাজার করে ফেলে, সেই মাজার ভেঙে দেন, সেটার প্রতি আমরা একমত আছি, ঠিক কিনা? সেটার প্রতি আমরা একমত আছি, সেটা ভেঙে দেন। কিন্তু যারা হক আল্লাহর বলি এই দেশে ইসলাম প্রচার করেছেন, শাহ মুহসিন আলী মাকদুম শাহ, ঠিক কিনা? হজা গরিবে নওয়াজ, যারা এই দেশে ইসলাম প্রচার করেছেন তাদের মাজারে কেন হামলা করবেন? খবরদার, সাবধান সতর্ক। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছেন তাদের সাথে তোমরা বাজিও না, তাদের কোনো মরণ নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো মৃত্যু নাই। জোরে বলি না সুবহানাল্লাহ। এবং হাদিসে কুদসির মধ্যে বলেন সাবধান সতর্ক, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরব।
এটা হাদিসে কুদসি। যারা আমার বন্ধু আমার ওলিদের সাথে দুশমনি করবে, আমার ওলিদের সাথে শত্রুমি করবে, আমি আল্লাহ ডাইরেক্ট জিহাদের ঘোষণা, যুদ্ধের ঘোষণা দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? তো আল্লাহর ওলির মাজার কিল্লা বাকি দিলে কই? হ্যাঁ, আল্লাহ ডাইরেক্ট জিহাদের ঘোষণা, ওই যুদ্ধের ঘোষণা হইয়া তুই কিল্লা মাজার হামলা করতে লাগবে। আল্লাহ পাক এই সমস্ত বান্দাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বড় করে বলুন আমিন। আর একটু মোহাম্মদের আওয়াজে বলুন না আমিন। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা কার লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দো, কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দো, কেউ তো তোমার আপন হবে না 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 না, যে জন হবে আপনার সেই তো মদিনা। বলো যে জন হবে আপনার সেই তো মদিনা। আরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপন সদায়, দয়ার নবী মায়ার নবী আপন সদায়, এমন আপন নবী জারি নাই উপমা, যে জন হবে আপনার না। বলো যে জন হবে আপনার সেই তো মদিনা। কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দো, কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বান্দো, কেউ তো তোমার আপন হবে না 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 না, যে জন হবে সেই তো মদিনা। না। বলো যে জন হবে আপনার সেই তো মদিনা। সালাতুন ইয়া সাল্লাল্লাহু আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। আর একটু মহব্বতের আওয়াজে বলি আমিন। তাহলে আমরা সেই আল্লাহর ওলির গোলামি করতে চাই কি চাই না? চাই। সেই আল্লাহর ওলির গোলামি করলে ফায়দা আছে কিনা? আছে। আল্লাহর ওলির কাছ থেকে যেটা চাই আল্লাহর ওলি সেটা দেয়। সুবহানাল্লাহ বলেন না। এটা আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামত, এটা আল্লাহর ওলি দেয়। সুবহানাল্লাহ বলেন না। আমার গোসে মুখতার শাহ আব্দুল মালেক আল কুতুবী বাবাজান কেবলার দেখেন একটা কথা নমুনা আমি বলতেছি, হয়তো আপনারা পেয়েছেন এটা। আমি গত 2 দিন আগে আমার একটা মাহফিল ছিল আনোয়ারা কাশকামা। এই মাহফিলে আমি একটা ওয়াইজ করলাম, বয়ান করলাম, আমার গৌসে মুখতারের একটা বয়ান করলাম। গৌসে মুখতারের কারামত বলেছিলাম। তো এই গৌসে মুখতারের কারামত বলেছিলাম সেটা সত্যি, হক, সেটা মিথ্যা নয়। মিথ্যা কথা বললে কিয়ামতের ময়দানে জিহ্বা কেটে ফেলবে। আমি বানোয়াট কোনো কথা বলি নাই। আমি এই বয়ানটা ইউটিউব ফেসবুকের মধ্যে সেটা ভাইরাল হয়েছে। এটা কয়েকজন ভণ্ড বিদেশ থেকে বিভিন্ন প্রবাস থেকে আমাকে ফোন দিয়ে বলতেছেন যে আপনি যে একটা ওয়াইজ করছেন, এখানে আমার নাম্বার আছে, আমাকে ফোন করে হুমকি দিচ্ছে যে আপনি একটা গৌসে মুখতারের কথা, সেটা তো বানোয়াট কথা, মিথ্যা কথা, এটা তো ওলি না, এটা তো ভণ্ড। নাউজুবিল্লাহ বলেন না। উনি আমাকে বলতেছেন গৌসে মুখতার মালিক, সেটা ওটা উনি বলি না। আপনারা বিশ্বাস না করেন, আপনারা মনে করবেন এটা আমি কি করতেছি, আমি বানোয়াট কথা বলতেছি না। আমি বানোয়াট না। এই দেখেন একটু করে নমুনা আমি দিই আপনাদেরকে।
এটা আমাকে ফোন করে, আমি রেকর্ড করে রাখছি সব, আমাকে হুমকি দিচ্ছে, বলতেছে মালিক শাহ ওলি না, মালিক শাহ তো ভণ্ড, নাউজুবিল্লাহ বলেন। আমি ওনাকে ওনার প্রশ্নের জবাব, উনি আমাকে গালাগালি করতেছে কিন্তু আমি গালাগালি করি নাই। আমি বলতেছি বাইরে আপনি যেখান থেকে হোক না কেন আপনি আসুন, আমি আপনাকে নিয়ে মালিক শাহ দরবারে যাবো, কারণ আমি মালিক শাহ গোলাম। আমি এখানে 1 সপ্তাহ ছিলাম, এবার দরবার শরীফে 1 সপ্তাহ ছিলাম, স্টেজ পরিচালনা আমি করছিলাম, সব বক্তাদেরকে শিডিউল আমি ঠিক করছি সেখানে, শাহজাদা জিল্লুল করিম আল মালিকের ব্যবস্থাপনায়। তো আমি ওনাকে বলতেছি আমি আপনাকে নিয়ে কুতুবদিয়া দরবারে যাবো, মালিক শাহ বাজির দরবারে যাবো, আপনি আসুন, আপনি এসুন আমার সাথে আসুন, আমি সেখানে গিয়ে এটা প্রমাণ করবো। যদি আমার কথা হক না হয় তাহলে আমি আপনার গোলামি করবো, আপনার সামনে আমার জিব্বা কেটে ফেলে দেবো, আর যদি আমারটা হক হয় আপনার জিব্বাটা টেনে আমি ছিঁড়ে ফেলবো, ঠিক কিনা? এভাবে কয়েকজন আমাকে ফোন দিয়ে বলতেছেন। আল্লাহ পাক এ সমস্ত মুনাফিক দিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন না। বলতে চাই মালিক শাহ বাবার জন্য অনেক কারামত, ঠিক কিনা? যারা গিয়েছিলেন অনেক কারামত দেখছেন, আপনারা অনেক কারামত শুনেছেন। তার মধ্যে আমি যেটা কারামত যেটা বলছিলাম, যেটার জন্য সেটা হচ্ছে একটা ক্যান্সার রোগী সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, সেখানে গিয়ে ভালো হয়েছে, ঠিক কিনা? এটা তো অনেক প্রমাণ আছে। বিদেশ থেকে, জাপান থেকে একটা নৌকা ট্রলার আসলো, জাহাজ আসার পরে সেই জাহাজটা সাগরে ডুবে যাচ্ছে, ঠিক কিনা? সেই জাহাজটা সাগরে ডুবে যাচ্ছে, ওই জাহাজিওয়ালারা চিৎকার করে করে বলতেছেন যে ওয়াডা সাগরের আশেপাশে হলো কি আল্লাহ আল্লাহর ওলি নাই না, আর জাহাজটা ডুবে যার গই আর পাশে হলো কি নাই না, ডাক মাইজি ডাক মারে হতো আল্লাহর ওলি হলো কি আসো ওয়ার ডুবিজার ভিতরে তুমি যে আর গো সে মুক্তার শাহ আব্দুল মালিক আল কুতুবি হুজুর আসলে তুমি বই ডাকবে যে হাল্লো কি সালি তারা তার রশিগান বাইর কর, রশি বাইর করে শিশু গাছত মেলা মার, ফুল গাছত মেলা মার, ফুল গাছ আছে না গো, এই ফুল গাছত মেলা মার, ফুল গাছত মেলা মার কি মেলা মার হদ বাজার কি দাম হদে বা রশিগান টান হদার তো কিছু হতো তুরু টাইমতে মধ্যে টান হাদে ভালো রশিয়ান টানে উন্দি সাগর জাহাজ উড়ি যার গো, সুবহানাল্লাহ। সাগর তিন দিন রশি টান জাহাজ উড়ি যার গো, জাহাজ উড়ানোর পর দি জাহাজ উড়ে গই গই আর বাজার হদে ও হাল্লো হামশা সেবা রশি রই ফেলা। 2 ঘন্টা 3 ঘন্টা পরে ওই জাহাজে উড়িরে বিতে কুলুতাই গেদিরি কুলুতাইরে খবর পাত দে এডুকু বড় আল্লাহর গো বলি আছে, মকবুল বলি আছে, বড় করে হন সুবহানাল্লাহ। যার নাম শাহ আব্দুল মালিক আল কুতুবি, ইয়ার হনর ওয়ারে নৌকর মাঝিও রাত দেরি না করে, জাহাজ টলার মালিক রাত দেরি না করে, লামিরে গে গুই দরবারত মিজি বড় করে হন সুবহানাল্লাহ। জাইরে দরবার মিজি আর বাজানো কদম সহ্য হই, বাজানো কদম ফরি সগুর পানি ফেলা আবাজান আর এত সাগর ডুবি গেগি আর এত সাগর ডুবকি গি জাহাজ লইরে আবাজান আর এত এরা হইতি ডুবি যেতে আর গুর এরকম বহন আল্লাহর বলি নাই না ইয়ান দেখতে হয় ইয়ার পরে দেখতে আর কিছুক্ষণ পর আর জাহাজ উর্মি উড়ি গই পানি তো বড় করে হন সুবহানাল্লাহ। ওয়ার ওয়ার দিকে আবাজান দিয়ে যেতে হই আদার তোরার জাহাজ ডুবি যেতে না দেহি তো আয় দেহিতে লাই আয় আল্লাহর হইতি ফুল গাছ মিজি লসিবাদি ঠান উনি জাহাজ ডুবি গই এই জাহাজে তুলি দি বড় করে হন সুবহানাল্লাহ। আর জোরে হন সুবহানাল্লাহ। এদলা শায়ের হন সুন্দর একটা নৌকা বানাইয়া সেই নৌকাতে পাল তুলিয়া যাব আমি বঙ্গোপসাগর পাড়ি দিয়ে, যে তাই আমার মালিক শাহ আছেন শোয়া, যে তাই আমার হোসে মুখতার নিশোয়া। আল্লাহ বাজি আল্লাহ বাজি আল্লাহ বাজি আল্লাহ বাজি, বিদেশ থেকে জাহাজ নিয়ে এলো এক জাপানি, সেই জাহাজে উঠে যায় সাগরের পানি, জাহাজিওয়ালা কেমনে বলে আশেপাশে নাই কি কোনো আল্লাহর আউলিয়া, মালিক শাহ বাবা নিজ হুজুরা থেকে ডাকি দিল হাতেম হালুকে, মালিক শাহ বাবা নিজ হুজুরা থেকে ডাকি দিলেন হাতেম হালুকে, ফুল গাছ টানতে বলল রশি দিয়া আর ওই দিয়া
উঠিয়া আল্লাহ বাজি 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 আল্লাহ বাজি। আল্লাহ কবুল করুক আমিন হন না আর কারা বড় করে হন না আমিন। আল্লাহ পাক আর আজ এই আজিম উশান নুরানি মাহফিল আর গোসে মুখতার উর্স মুবারক এবং ইসালিস মুরব্বিয়র যারা খবরবাসী তারা ইসালিস যে ইন্তজাম করছি আল্লাহ পাক এই ইন্তজামের কবুল করুক বড় করে হন না আমিন আর কারা বড় করে হন না আমিন। আল্লাহর বলির গোলামি গরম করবো না গোলামি লাইব না গোলামি করলি তাহলে তকদির পরিবর্তন জীবন পরিবর্তন যে বড় করে হন না সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদাররা তোমরা আল্লাহর ভয় অন্তর রাখো ঠিক আছে না আল্লাহর ভয় করো আল্লাহর ডরো হারামবাজি কিয়ামত হাসাইয়া কিয়ামত অতি সন্নিকট এত হাঁচাহাঁচি কিয়ামত আগে আর তো রং তমাশায় দুনিয়ার হেলাধুলায় মগ্ন আছি এগিনি তুমি দূর থাকি আল্লাহর ইবাদত করো বড় করে হন সুবহানাল্লাহ। সামনে মাহে রমজান আইন না নামাজ আইন না আগামী শনিবার তো মাহে রমজান মিজি সিয়াম সাধনা সুন্দর করে আর ব্যাগগুলো পালন করিবার তৌফিক দান করো এবং মাহে রমজান মিজি রোজা রাখি রে আর ঈমান নান মজবুত করি রে আর খারাপ হামতুন মিথ্যা হাদাতুন গুনার হামতুন অন্যায় হাজতুন জুলুম বেবিচারতুন এই সমস্ত কিছু না আর আল্লাহ হেফাজত করে বড় করে হন আমিন আমিন। আল্লাহ কোরআন ও অবস্থা রমজান আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ হদে হে ঈমানদারল তোমরা আল্লাহর রোজা ফরজ গজি বড় করে হন সুবহানাল্লাহ যেমনি ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর সুবহানাল্লাহ এবং তোমরা খোদাবিরি হয়ে যাও মুত্তাকি হয়ে যাও। এই জন্য মাহে রমজান সামনে আসতেছে এই মাহে রমজানকে আমরা সামনে রেখে মাহে রমজানের সিয়াম সাধনা পালন করে সুন্দর করে আমরা যেহেতু সিয়াম সাধনা পালন করে হয়তো আগামী বছর এই রমজান নাও পেতে পারি ঠিক কিনা এটা হয়তো আমাদের শেষ রমজান হতে পারে আমার জন্য শেষ রমজান হতে পারে শেষ সাহরি শেষ ইফতার শেষ তারাবি হতে পারে। এই জন্য সুন্দর করে ইফতার রোজা রাখবেন সাহারি করবেন ইফতার করবেন এবং তারাবি নামাজ আদায় করবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন দেখবেন রোজাদারের জন্য আল্লাহ কত নিয়ামত কত স্পেশাল নিয়ামত রহমত আল্লাহ দান করলো সুবহানাল্লাহ বলেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাক ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কইতেছে আমার নবীর হাদিস আসমানের সমস্ত দরজা জান্নাতের দরজা খুলে দেওয়া হয় সুবহানাল্লাহ বলেন না জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করা হয় ঠিক কি না রমজান মাসে জাহান্নামের সমস্ত দরজা বন্ধ আর জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয় ঈমানদার ব্যক্তিদের জন্য রোজাদার ব্যক্তিদের জন্য। তাহলে দেখেন কত নিয়ামত কত যে দামি রমজান মাসে আমাদেরকে আল্লাহ দামি বানাই লাগলো বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয় অপর হাদিসের মধ্যে আছে এটা বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এই হাদিস কেন আছে আল্লাহ জান্নাতের একটি দরজার নাম রাখলেন রায়আন। কি দরজা রায়আন দরজা যেটা এই রায়আন দরজা দিয়ে আল্লাহ পাক সমস্ত রোজাদার ব্যক্তিদেরকে পার করাবেন জান্নাতে সুবহানাল্লাহ। এই রায়আন নামক দরজা দিয়ে সমস্ত রোজাদার ব্যক্তিদেরকে ঢুকাবে সেই দরজা দিয়ে আর কেউ যেতে পারবে না আর অন্য কারোর জন্য খোলা নয় শুধু একমাত্র রোজাদার ব্যক্তিদের জন্য খোলা। রোজাদার ব্যক্তিরা রায়আন নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে ওই সমস্ত রোজাদার ব্যক্তিরা যখন জান্নাতে ঢুকে যাবে আল্লাহ পাক সেই দরজাটা আবার বন্ধ করে দিবে জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজানের সিয়াম সাধনা আমরা পালন করব তো যথাযথভাবে আমরা পালন করে হক্কানি রব্বানি আলেমের আলমদেরকে মহব্বত করবেন আল্লাহর বলির গোলামি করবেন মা বাবার খেদমত করবেন মা বাবার খেদমত করে আমরা যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবীর বুক থেকে যেতে পারি সেই তৌফিক দান করুন বড় করে বলুন আমিন। শেষবারের মধ্যে একটা কলি সবাই পড়ি একসাথে এরপর আমার আলোচনা শেষ আমার আর একটা জায়গায় মাহফিল আছে আবার সেজন্য মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি হযরত কবিরা মদিনার গোলামি আমায় দে ও
মদিনা মনোহরা তোমায় কেমনে পাবো মোরা ও মদিনা মনোহরা তোমায় কেমনে পাবো মোরা মদিনা মোর নসিব কইরা দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মাঝি ভান্ডারের বীজ তলা অলি আল্লাহর মিলন মেলা ঠিক না মাঝি ভান্ডারের বীজ তলা অলি আল্লাহর মিলন মেলা শেরে খোদা আলির সদকা দে ও গোসে ভান্ডার মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে अरे कुतुब दियार जमीन थे শুয়ে আছেন আজব সেজে ঠিক কিনা বড় করে বল ঠিক কিনা আরে কুতুব দিয়া দ্বীপের মাঝে শুয়ে আছেন আজব সেজে ভক্তগণের অন্তর জুড়াই দে ও গোসে মুখতার মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে আল্লাহ পাক কবুল করো मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।